বলছে 16টা লাশ আছে, কিন্তু আমরা লাশ পাইছি 11টা। বলছে 7টা পুরুষ আর 5টা মেয়ে, তো 12টা হয়। কিন্তু ওর ভিতরে একজন দেখে আমাদের সন্দেহ হয়েছে, কিন্তু আমার আপা বলছে এটা আমার স্বামী হইতে পারে। তো উনি বলছে যে আজকে এটা ডিএনএ টেস্ট করান যাবে না, আপনারা কালকে সকাল 6টায় আসেন, তো এটা ডিএনএ টেস্ট করাবে। আমরা আজকে সকাল 6টায় গেছে, আমার আপা গেছে, বাগিনারা গেছে, কিন্তু ওরা যাই বলতেছে ওইখানে কালকে যে লাশ দেখছে ওই লাশ এখানে নাই। তাহলে ওনরা যেহেতু বলছে আজকে এটা ডিএনএ টেস্ট করাইবো, তাহলে ওই লাশটা কোথায় গেল? আর আমরা এখানেও বলতেছে কোনো লাশ নাই। আর 3 তলায় উনি ডিউটি করতো ওই যে কন্ট্রাক্টের কাজে, কিন্তু 3 তলায় যে ডিউটি করতো ওখানে কোনো লোকই নাই, ওখানে নাকি সব লোক বের হয়ে গেছে। আর ওনার মালিকে বলতেছে আমার 3 তলা থেকে শুধু 3 জন লোক বের হইতে পারছে, আর একজন লোকে বের হয় নাই, কিন্তু 3 তলায় প্রায় 30 জন লোকের মতো ছিল। আর ওনার সাথে যে লোকটা বেশি পুইরা গেছে মানে মালিকের শালা বলছে যে ওনারে আমি দেখি নাই। এখন আমরা ওনারা পাইতেছি না, আর ঢাকা মেডিকেলও নাই, কোনো মেডিকেলে নাই, এখন সব মেডিকেলে খোঁজা শেষ। আর ঢাকা মেডিকেল কালকে আমরা যে লাশ দেখছি ওই লাশটাও নাই, যেটা আমরা মনে করছিলাম যে এটা আমার দুলাভাই হইতে পারে, এখন যাইয়ে দেখে ওই লাশটাও নাই। এখন কি শঙ্কা করতেছি আমরা, ভাবছি হয়তো কালকে 6:30 বাজে ওই নাম্বার থেকে একটা কল আসছে আমার দুলাভাইয়ের নাম্বার থেকে, কিন্তু কলটা ও রিসিভ করতে করতে আর হয় না, কাইটে গেছে। তারপর আমরা যতবারই কল দিছি নাম্বার বন্ধ। এখন আমার কথা হয়েছে যদি ফোনটা কেউ নিয়েও থাকে তাহলে তো ফোনটা খোলা রাখবো, কিন্তু ফোন বন্ধ এই পর্যন্ত। আবার আমরা অনেকবার কল আইছে সন্ধ্যা 6:35-এ, তখন আমরা এইখানেই দাঁড়াইছি। মাঝে মাঝে ফোন ঢুকে, কিন্তু এখন এই যে কালকে রাত থেকে এই পর্যন্ত বন্ধ। আমরা কালকে রাত 2টা বাজে ঢাকা মেডিকেল থেকে আসছি, এখন পর্যন্ত কোনো লাশ বা উনি বা কোথায় আছে না আছে কোনো খোঁজ খবর নাই।